বুঝতে পারছি না মহাদেব, দশানন তো সমস্ত জীবের থেকে সুরক্ষিত ছিল, তাহলে শ্রীরামের জন্মের সঙ্গে এর কি সম্পর্ক? এ কথা এত নিশ্চিত হয়ে কি করে বলছেন দেবী? ভালো করে একটু ভেবে দেখুন আপনি, কোথাও কোনো জাতি প্রজাতি বাদ যায়নি তো? এতে ভাবার কি আছে? না দেব, না অসুর, না যক্ষ, না রাক্ষস, না নাগ, না পক্ষী, না জন্তু, না কিন্নর, না গন্ধর্ব, না বেতাল, না পিশাচ, কেউ বধ করতে পারবে না। কেউই না? দশানন তো মানুষের নাম নিতে ভুলেই গেছে। হ্যাঁ দেবী, নিজেকে মহান জ্ঞানী আর মহান বলশালী ভাবা লোক এমন গুরুত্বপূর্ণ বস্তু কিংবা ব্যক্তিকে তুচ্ছ মনে করে তাকে উপেক্ষা করতে থাকে, আর বিশেষ সময় এলে তাকে ভুলেও যায়। দশাননও সেই ভুল করেছে, মানুষকে দুর্বল মনে করে ভুলে গিয়েছে। আর এটাই হলো কারণ ভগবান বিষ্ণুর পৃথিবীতে মানুষ হয়ে জন্মগ্রহণ করার। এখন তো আমি আরো বেশি আগ্রহী শ্রীরামের জন্ম দেখার জন্য। দশাননের এই বরদানের খণ্ডনকে এই সংসারে আসতে দেখে ঋষি বশিষ্ঠ পুত্রকামিষ্ঠ যজ্ঞের পরামর্শ দিয়েছিলেন, তাই না? সে বিষয়ে বলুন। হ্যাঁ দেবী, কি করে ফেললাম আমি? কি করলাম এটা? কেবল 8 মাস বয়সে আমি আমার মাতা পিতাকে হারিয়ে ফেলেছিলাম। সেদিন থেকে শুরু করে আজ অবধি আপনি আমায় ধীরে ধীরে বড় করে তুলেছেন গুরুদেব। আপনি আমাকে ধর্ম আর অধর্মের পার্থক্য বুঝিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও আজ আমি বুঝতে পারলাম যে এই পাপ শত পুণ্য দিয়েও খণ্ডন করা যায় না। গুরুদেব, ভুল মানুষ মাত্রই হয় রাজন, কিন্তু আপনি ক্ষমা চেয়েছেন অপরাধের জন্য। নিজের ভুলকে গোপন না করে আপনি শ্রবণের বৃদ্ধ মাতা পিতাকে সামলাতে গেছেন। এতেই এটা প্রমাণ হয় রাজন যে আপনার উদ্দেশ্য শুভ ছিল। কিন্তু শুধুমাত্র উদ্দেশ্য শুভ হলেই তো হয় না, উদ্দেশ্যের সঙ্গে সঙ্গে পথ শুভ হওয়াটাও জরুরি। গুরুদেব, আমি রঘুকুল আর অযোধ্যার সিংহাসনকে লজ্জিত করেছি। আশাহত হবেন না রাজন। এখন আশাহত হওয়া ছাড়া আর কি বাকি আছে গুরুদেব? রঘুবংশকে তার উত্তরাধিকারী দিতে পারলাম না, আর এখন এই অভিশাপ যে পুত্র বিয়োগে আমার মৃত্যু ঘটবে। পুত্র বিয়োগ, পুত্রই যেখানে নেই সেখানে বিয়োগ কিসের? পুত্র বিয়োগ অর্থাৎ গুরুদেব, আমি যেটা এই মাত্র বললাম তার তাৎপর্য কি? এটাই তো যে এই অভিশাপ সফল হওয়ার জন্যে আমার পুত্র হবে, তাই তো গুরুদেব? সেই জন্য আমি বলেছিলাম আশাহত হবেন না রাজন। অজান্তে ভুল হয়েছিল, কিন্তু আপনি মোটেও আপনার কর্তব্য ভোলেননি। উদ্দেশ্য সঠিক ছিল, সেই জন্য অভিশাপেও বর প্রাপ্তি ঘটল। কিন্তু কিভাবে গুরুদেব?
পুত্রকামিষ্ঠী যজ্ঞের দ্বারা। सब संता रामचंद्र के चरित सुहाए, कल्प कोटि लगी जाहि न गाए। মহারাজ দশরথের জয়, মহারাজ গুরু বশিষ্ঠের আদেশে মহারাজ দশরথের রাজা দশরথ মহারাজ দশরথ তার জামাতা ঋষ্যশৃঙ্গকে মহারাজ দশরথের এই যজ্ঞ করতে জয়, মহারাজ দশরথের জয়, মহারাজ সমস্ত অযোধ্যা নগর উৎসবের সাজে সেজে উঠেছিল। জয়, মহারাজ দশরথের জয়। আর স্বয়ং রাজা দশরথ তাঁর জামাতা ঋষ্যশৃঙ্গকে সম্পূর্ণ শ্রদ্ধার আপ্যায়নের সঙ্গে যজ্ঞশালার দিকে নিয়ে এলেন। মহারাজ দশরথ, পুত্রকামিষ্ঠী যজ্ঞের জন্য সংকল্প করুন। যথাজ্ঞা। আর অপেক্ষা করাবেন না নাথ, আবির্ভূত হন। জাগ্রত হন প্রভু, জাগ্রত হন। প্রভু, রাবণের পাপ আর অত্যাচারে পৃথিবী অতিষ্ঠ, সাধু সন্ন্যাসীদের জীবন কষ্টে রয়েছে। আমার নিজের বরদানের জন্য আমি নিরুপায় হয়ে আছি। এখন আপনাকে এর প্রতিকার করতে হবে। सिद्धलक्ष्मी परालक्ष्मी लक्षलक्ष्मी नमोस्तुते महालक्ष्मी नमः। রাবণের পাপের ঘরা পূর্ণ হয়েছে। ঋষি এবং ভক্তদের ভয়ের দিন শেষ হতে চলেছে। আমি শীঘ্রই পবিত্র নগরী অযোধ্যাতে
মানব রূপে অবতীর্ণ হব। নারায়ণ নারায়ণ। কি হয়েছে দেবী? বিচ্ছেদের ভয় কাতর হলেন? সৃষ্টির ভারসাম্য রক্ষা করা আমার কর্তব্য দেবী, আর সেই কারণে আমাকে যেতেই হবে। জানি আমি, আর আপনি যখনই যান মন বড় বিচলিত হয়ে পড়ে। নারায়ণ আপনার কর্তব্যের যজ্ঞের জন্য বিরহের আহুতি প্রত্যেকবারই স্ত্রীকেই দিতে হয়। এইবার আর নয় শ্রী, আমার এই অবতারের উদ্দেশ্য কেবল অধার্মিক রাবণের বিনাশ নয়, বরং মর্যাদা এবং আদর্শ স্থাপন করা, যা আপনি এবং বৈকুণ্ঠের অন্যান্য সঙ্গীদের ছাড়া সম্ভব নয়। সেই জন্য এই অবতারে সমগ্র বৈকুণ্ঠ আমার সঙ্গে যাবে দেবী। আর আপনি আমার ছায়া সঙ্গী হবেন, কারণ স্ত্রীকে ছাড়া এই বিষ্ণুর কোনো অস্তিত্ব নেই দেবী। একইভাবে সীতাকে ছাড়া রামও অসম্পূর্ণ থাকবে দেবী। অগ্নিদেব, পুত্রকামিষ্ঠি যজ্ঞ সফল হল মহারাজ দশরথ। আর তার ফল এই পবিত্র পায়েস আপনার রানীদের মধ্যে ভাগ করে দিন। এর প্রভাবে শীঘ্রই আপনার পুত্ররত্নের প্রাপ্তি ঘটবে। কৌশল্যা, মহারাজ, পায়েসের এক ভাগ কি আমি সুমিত্রাকে দিতে পারি? ও, এত বড় ভুল আমি কি করে করলাম?
সুমিত্রা, তোমার প্রতি সকলেরই ভালোবাসা দুর্লভ। এদিকে কৌশল্যা আমাকে আমার ভুল স্মরণ করিয়ে দিল, আর কইকেয়ী তোমার অধিকারের জন্য অনুমতিও চাইল না। অনুমতি চাইব কেন? এই পায়েসের ওপর সব থেকে বেশি অধিকার সুমিত্রার, কারণ ও আমাদের মধ্যে সব থেকে ছোট। কি কৌশল্যা দিদি? আপনারা দুজন সর্বদাই আপনাদের প্রেম দিয়ে আগলে রেখেছেন দিদি, তাই আমিও কথা দিচ্ছি যে আমার সন্তান আপনাদের দুজনের পুত্রদের ছায়া হয়ে থাকবে। এ তো প্রসাদের সঙ্গে সঙ্গে পুত্র ভাগ হয়ে গেল দেখছি। নাও প্রসাদ গ্রহণ করো। प्रसाद बड़ा पावन, ज्यों ज्यों बटता ये बढ़ता सौभागन। त्याग सुमित्रा का बन दो गुना लौटा, झोली भरे बदन आदर करे छोटा। মহারাজ দশরথ, এই প্রসাদের 4 ভাগ করা হয়েছে, সেজন্য আপনি 4টি পুত্র সন্তান লাভ করবেন। যারা দিব্য, অসাধারণ আর পরম পরাক্রমশালী হবে। আনন্দিত হলাম। শ্রীরাম নামের অঙ্কুরিত বীজ কৌশল্যার গর্ভে এসেছে, কিন্তু মহাদেব, লক্ষ্য করলে দেখা যাবে নারায়ণের এই পৃথিবীতে জন্ম নেওয়ার কারণ কেবল রাবণের পাওয়া বর ছিল না, আপনিও অন্যতম কারণ ছিলেন। না আপনি ওকে চন্দ্রহাস দিতেন, আর নাও এত শক্তিশালী হতো, আর না সংসারের জন্য সংকট হতো। ওকে রাবণ নাম তো আপনিই দিয়েছিলেন। হ্যাঁ দেবী, কিন্তু আমি রাবণকে যা দিয়েছি তার কর্মফল হিসেবেই দিয়েছি। যেভাবে ব্রহ্মাদেব রাবণকে তার তপস্যার কর্মফল বর হিসেবে প্রদান করেছিলেন, সেইভাবে চন্দ্রহাসও রাবণের কর্মের ফল ছিল। আপনার নিশ্চয়ই সেই মুহূর্তের কথা মনে আছে, যখন তার অহংকারে মত্ত হয়ে দশানন কৈলাস পর্বতে এসেছিলেন। পুষ্পক হঠাৎ দাঁড়িয়ে পড়ল কেন? পুষ্পক, এই যে ষাঁড় রূপী ছদ্মবেশী আমার বিমান দাঁড়িয়ে পড়ল কেন? কারণ এই স্থান থেকে আর এখানকার অধীশ্বরের থেকে কেউ কখনো পার পায় না। সংসারের অধীশ্বর প্রভু শিবের স্থান এ হলো কৈলাস। ও, তাহলে এটাই কৈলাস। শিব, কোথায় তুমি? দেবতাদের পরাজিত করার পর তুমি ছিলে আমার লক্ষ্য। এই সংসারকে অনেক ভ্রমিত করেছ তুমি। এবার এই সংসারে আমি হলাম সর্বশক্তিশালী, আর সংসারের প্রত্যেক শ্রেষ্ঠ বস্তুর উপর এখন কেবল আমার অধিকার। সেই জন্য
আমার স্মরণে এসো, নয়তো আমি নিজেই এই কৈলাসকে উপড়ে লঙ্কায় নিয়ে যাব। তুমি আমাকে আটকাবে? কে তুমি? নন্দী, শিবের অনুচর, কৈলাসের রক্ষক। হয়ে গেল? এটুকুই শক্তি ছিল? ষাঁড় থেকে বানর হয়ে গেলে? অহংকারে ডুবে থাকা রাক্ষস, তোমার বিনাশের সূচনাও বানরের হাতেই হবে। এবার দেবাদি দেব লঙ্কায় থাকবে আমার আশ্রয়ে। মহাদেব, এ কি হচ্ছে? কৈলাসে এই দুর্যোগ? ডাক নয়, চিৎকার, অহংকার ভঙ্গের। মহাদেব, ও কে? ওর কান্নার স্বর আমি সহ্য করতে পারছি না, ওকে থামান। মহাদেব, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার অহংকার চূর্ণ হয়েছে। দর্শন দিন। হর 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 মহাদেব, দর্শন দিন। ক্ষমা করুন মহাদেব, আমি বুঝতে পেরেছি এই সংসারে যদি কেউ থাকে যিনি সর্বশক্তিমান, তিনি হলেন আপনি। এই দশানন আপনার সামনে আজ নত হচ্ছে। আজ থেকে আমার কাছে কেবল আপনিই পূজ্য হবেন, চিরকাল। কেবল আপনি আমার আরাধ্য থাকবেন। আমি আপনাকে রুষ্ট করেছি, নিজের অহংকারের বশে কষ্ট দিয়েছি আপনাকে। যতক্ষণ না আপনি আমার উপর প্রসন্ন হচ্ছেন, আমি আপনার আরাধনা করতেই থাকব।
তোমার ভক্তি, জ্ঞান আর এই মন্ত্রের উচ্চারণ আর এই রচনার দ্বারা আমি প্রসন্ন হয়েছি দশানন। তোমার আর্তনাদ ত্রিলোক ব্যতিব্যস্ত করেছিল, কিন্তু এই চিৎকার তোমার শারীরিক কষ্টের নয়, এ তোমার অহংকার ভঙ্গের রোদন ছিল। আর তাই আজ থেকে এই সংসার তোমায় এক নতুন নামে ডাকবে, রাবণ। সে যার রোদন ত্রিলোকে তোলপাড় ফেলে দিয়েছিল, আর তোমার রচিত স্তোত্রকে সংসার রাবণ স্তোত্র নামে চিনবে। হর হর মহাদেব। মহাদেব, আমি চিরকাল আপনার ভক্ত থাকব, কিন্তু কি রাবণ? আমার রোদনে প্রভাবিত হয়ে আপনি আমায় রাবণ নাম দিলেন, আর আমার ভক্তিতে প্রসন্ন হয়ে কিছুই দেবেন না। আজ থেকে কেবল আপনি আমার আরাধ্য, আমি আর কারো পূজা অর্চনা করব না। আমায় আশীর্বাদ করুন, এই সংসার যেন কেবল রাবণ নামটুকু না জানে, বরং তাকে মানেও। এটা দৈব খড়গ, চন্দ্রহাস, এটা অজেয় রাবণ। তোমার ভক্তির কর্মফল স্বরূপ আমি এটা তোমায় দিচ্ছি। কিন্তু মনে রেখো, এখন এর সঙ্গে তুমি যে কাজ করবে তার কর্মফলও তোমারই হবে। এটা এবার তোমার উপরেই নির্ভর করছে রাবণ, যে এটা দিয়ে তুমি পুণ্যের ফসল কাটবে নাকি পাপের। জয় মহাকাল। দেখলেন দেবী, আমি রাবণকে যা দিয়েছিলাম তার কর্মফলের কারণেই দিয়েছিলাম, আর এখনো তা দিয়ে পুণ্যের জায়গায় পাপ অর্জন করেছে। এটা তো ওরই পছন্দ, তাই না? সেই সময় ওর ভক্তির পরিবর্তে ও চন্দ্রহাস পেয়েছিল, আর এখন ওকে অত্যাচারের কর্মফল দেওয়ার জন্য জন্মগ্রহণ করছেন শ্রীরাম।
আর্য, জানি না কেন আমার মনে হচ্ছে যে আমার গর্ভে পালিত সন্তানের মুখ ভগবান বিষ্ণুর মতো। এতে কোনো সন্দেহ নেই যে তোমার মতো পবিত্র মনের মাকে স্বয়ং ঈশ্বর পর্যন্ত মা বলে ডাকতে পারলে গর্বিত হবেন। বায়ুর দিক পরিবর্তিত হচ্ছে। কোথায়? বায়ু তো আরো শীতল মনে হচ্ছে। চোখ খোলো কইকেয়ী, এখনো তো বড় রানীর সন্তানের জন্মই হয়নি। মহারাজ তোমার কাছে আসা বন্ধ করে দিয়েছেন, আর অনেক বেশি সময় রানী কৌশল্যার সঙ্গে কাটাচ্ছেন। একটা সাধারণ ব্যাপারের মধ্যেও এত কুটিলতা কি করে খুঁজে পাও মন্থরা? কৌশল্যা দিদি বড় পাট রানী, সারা দিন আমাদের জন্য প্রার্থনা করেন উনি। যদি এই মুহূর্তে মহারাজ অধিক সময় ওনার সঙ্গে প্রার্থনা গৃহে কাটান, তাতে সমস্যাটা কোথায়? এত বছর পরে এই মুহূর্ত এসেছে। মহারাজ চিন্তায় রয়েছেন নিজের সন্তানদের নিয়ে, নিজের রানীদের নিয়ে। আর উনি খুব ভালো করে জানেন যে আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি। কখনো কখনো আমার মনে হয় যে খুঁত তোমার পিঠে আছে নাকি তোমার চিন্তা ভাবনায়। সকলে ঠিকই বলে সুন্দরী নারী মূর্খ হয়, যেমন তুমি সরল আর মূর্খ। আমি কি তোমার কাছে পরামর্শ চেয়েছি? কইকেয়ী, আমি তোমায় পরামর্শ দিচ্ছি কারণ এটা আমার কর্তব্য। আমি এই সব কথা বলছি কারণ তোমার জন্য চিন্তা হয়, তোমার ভালোর জন্যই বলছি। কিন্তু তুমি তো আমার কথা বুঝবে না। এবারে আমায় তোমার পিতার সঙ্গে কথা বলতেই হবে। মহারাজ ওনাকে যা কথা দিয়েছে। মন্থরা, এখন এই মুহূর্তে আমার কক্ষ থেকে বেরিয়ে যাও। কিন্তু কইকেয়ী, এখনই আমার কথা বেরিয়ে যাও। প্রণাম মহারাজ। এই অবস্থায় দাসীর ওপর ক্রুদ্ধ হওয়া একদমই অনুচিত। তাহলে আর কি করতাম? ওই মন্থরা না। এসো, বসো। দাসীকে নিয়ে সমস্যা হলে তোমার জন্য এই দাস প্রস্তুত আছে। কেমন আছে আমার পুত্র? আপনি তো পিতা, ওর হৃদয় স্পন্দন অনুভব করার চেষ্টা করুন। আমার পুত্রের হৃদয় তার বড় ভ্রাতার জন্য উদ্গ্রীব। তাই তাহলে কৌশল্যা দিদির সন্তানের হৃদয় কার জন্য উদ্গ্রীব? আমার জন্য। অদ্ভুত! কারোর হৃদয় ভ্রাতার জন্য উদ্গ্রীব আর কারোর নিজের পিতার জন্য। আর তাহলে মায়েদের কি হবে? আমাদের জন্য কার হৃদয় উদ্গ্রীব হবে? এই দাসের। येनादिते सीमानं नयति
प्रजापतिर्महते सौभगाय तेनाहमस्य सीवानं नयामि प्रजामस्य जरदष्टि गृह्णामि। সীমান্ত শিক্ষা 16টি শিক্ষার মধ্যে তৃতীয় দেবীগণ। এই শিক্ষা তখনই দেওয়া হয় যখন গর্ভে পালিত সন্তানের শোনার, বোঝার আর ভাব গ্রহণ করার ক্ষমতা চলে আসে। এই শিক্ষার ভাব এটাই যে আগত সন্তান শুভ শিক্ষা, সুস্থ মন আর শরীরের সঙ্গে যেন এই পৃথিবীতে আসে। কে কয়ে নরেশ মহারাজ অশ্বপতি প্রবেশ করছেন। পিতা, কিন্তু আপনার 3 রানী একসঙ্গে গর্ভবতী। এই পরিস্থিতিতে বলা যায় না 3 রানীর মধ্যে কোন রানী আপনার জ্যেষ্ঠ পুত্রের জন্ম দেবে। আমার নাতি যেন অযোধ্যার যুবরাজ হয়। প্রণাম মহারাজ অশ্বপতি, স্বাগত। অভিনন্দন অযোধ্যাপতি। আপনাকেও। পিতা হতে চলেছেন আপনি। ধন্যবাদ। আশা করছি কইকেয়ীর সঙ্গে বিবাহের সময় আপনি যে কথা দিয়েছিলেন তা আপনার মনে আছে। স্মরণে আছে মহারাজ। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনি আমাকে কথা দিয়েছিলেন ভবিষ্যতে আমার কন্যা কইকেয়ীর পুত্রই অযোধ্যার যুবরাজ হবে। কিন্তু আপনার 3 রানী একসঙ্গে গর্ভবতী। এই পরিস্থিতিতে বলা যায় না যে আপনার 3 রানীর মধ্যে কোন রানী আপনার জ্যেষ্ঠ পুত্রের জন্ম দেবে, যে অযোধ্যার নিয়ম অনুসারে যুবরাজ হবে। এই পরিস্থিতিতে যদি আমার কন্যা আপনার জ্যেষ্ঠ পুত্রের জন্ম না দেয়, তাহলেও আপনি আপনার প্রতিশ্রুতি ভুলে যাবেন না। আমার নাতি যেন অযোধ্যার যুবরাজ হয়। এই রঘুবংশে কথার অমর্যাদা করা হয় না পিতা। আপনাকে দেওয়া কথা অযোধ্যাপতি অবশ্যই রাখবেন। আমার পুত্র এবং আপনার নাতি অযোধ্যার রাজা হবে। তা সে আমার গর্ভ হতে জন্মাক বা অন্য কারোর। তা কি করে সম্ভব? রঘুবংশের প্রতিটি পুত্রের মাতা হব আমি। সেই হিসেবে তো প্রতিটি রাজকুমারী আপনার নাতি। তাহলে আপনার কথার অন্যথা তো হলো না। আপনি আপনার কন্যার ভবিষ্যতের কথা ভাবছেন, আর আমি আমার পুত্রদের ভবিষ্যতের কথা ভাবছি। আজ আমার সাদ অনুষ্ঠান হয়েছে। আজ থেকে আমার গর্ভে থাকা সন্তানের চৈতন্য হয়েছে। সব শুনতে পাচ্ছে ও, সমস্ত ভাব গ্রহণ করতে পারছে। কি ভাব দেব আমি ওকে যে ওর মা এমন একটি বংশের কন্যা যেখানে রাজপাঠের জন্য কাউকে প্রতিজ্ঞাবদ্ধ করা হয়, নিজের লোভের জন্য বংশের মর্যাদাহানি করা হয়? না পিতা, একজন পিতা তার সন্তানের মধ্যে প্রাণের সঞ্চার করে।
কিন্তু একজন মাতা তার সন্তানকে সুশিক্ষা দেয়। আমি চাই যখনই কেউ আমার পুত্রকে দেখবে তখন ওর মধ্যে রঘুবংশের গর্বের সঙ্গে সঙ্গে কৈকেয়ীর ধর্ম আর তার শিক্ষাকেও দেখতে পাবে। পিতা, আমি আর কেকয়ের কন্যা নই, আমি অযোধ্যার কুলবধূ। সেই অযোধ্যার, যা আমার হবু সন্তানের মাতৃভূমি। আর আমি এই মাতৃভূমির শক্তিকে কখনো দুর্বল হতে দেব না পিতা, কখনো না। আজ আমার কন্যা বড় হয়ে গেছে। আমি গর্বিত যে আমি এমন একজন কন্যার পিতা যে নিজের স্বামীর মনের কথা বুঝেছে আর নিজের শ্বশুরালয়ের মর্যাদা রক্ষা করতে এমন নিঃস্বার্থ সিদ্ধান্ত নিয়েছে। আমি কন্যাকার বলুন আমার আর তোমার পুত্র ঠিক তোমারই মতো সর্বদা নিঃস্বার্থ থাকবে এবং ধর্মের পথে চলবে। কৈকেয়ী, প্রণাম মহারাজ। কৈকেয়ী, তুমি ছোট হওয়া সত্ত্বেও আজ সবার বড় হয়ে গেলে। মনে হচ্ছে প্রতি মুহূর্তে আমি তোমায় বরদান করি। না 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 না, আমার কাছে এত বুদ্ধি নেই। বহু বছর আগে যে 2 বর আপনি দিয়েছিলেন, আজও বুঝে উঠতে পারছি না আমি কি চাইব। আপনি শুধু আমায় এভাবেই ভালোবাসুন, তাতে বুদ্ধির প্রয়োজন হয় না। নিঃস্বার্থতারই ভাবনা, উদারতারই উদাহরণ। কত ভালোবাসা, কত ধার্মিক রামের এই কাহিনী। মর্যাদা পুরুষোত্তমের এমনই পরিবারে জন্মগ্রহণ করা উচিত। মহাদেব, এখন আর আমি অপেক্ষা করতে পারছি না। আমি শ্রীরামের মুখ দেখতে চাই, ওখানেই অযোধ্যাতে গিয়ে। তাহলে প্রতীক্ষার অবসান ঘটানো যাক দেবী, আর প্রস্থান করি অযোধ্যা নগরীর দিকে, যেখানে সমস্ত অযোধ্যাবাসী প্রতীক্ষায় আছেন তাদের যুবরাজের জন্য। पक्ष अभिजित हरिप्रीता, मध्य दिवस अति शीत न धामा, पावन काल लोक विश्रामा। মহারাজ, অভিনন্দন, দশরথ নন্দন এসেছে। অভিনন্দন মহারাজ।
পুত্র, আমার প্রিয় পুত্র। অযোধ্যার যুবরাজের জয়! অযোধ্যার যুবরাজের জয়! অযোধ্যার যুবরাজের জয়! অযোধ্যার যুবরাজের জয়! জয়! এ হলো সেই প্রকাশ যা সূর্য বংশে উজ্জ্বল হয়ে থাকবে। রাম! শ্রীরাম অবতার পূর্ণ করার জন্য শীঘ্রই তার স্ত্রীর আগমন হবে। যদি বর্ষার অনুপস্থিতিতে এখানকার জমি নিজের উর্বরতা হারিয়ে থাকে, তাহলে জনক এই জমির উর্বরতা ফিরিয়ে আনবে। মনে হয় কোনো পাথরে আটকে গিয়েছে। হালের শিরের প্রহারে প্রকট হয়েছে সীতা, সীতা, সীতা।